জামাত ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান্ড করত, বা জামাত যদি তখন ব্যান্ড থাকতো, বিএনপিতে বোঝা গেল ব্যান্ড চাচ্ছে, তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলাম, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? কারণ জামাতের সমর্থন নিয়েই তো সরকার গঠন করছে, তো জামাত ব্যান্ড থাকলে তো আর তাহলে 91 সরকার কীভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে? আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাইতেছি। আপনাদের খেয়াল আছে না, জামাত ইসলামী তখন 18 আসন আমরা পেয়েছিলাম, কোনো দলে মেজরিটি পায়নি। তখন ম্যাডাম খালেদা জিয়া জামাত ইসলামের কাছে অ্যাপ্রোচ করেছিলেন বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য, সরকার গঠনের জন্য। আমরা বঙ্গভবনে গিয়ে চিঠি দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার পরে বিএনপি মেজরিটি হয় এবং সরকার গঠন করে উইদাউট কন্ডিশন। আচ্ছা, সেটাও নিঃস্বার্থ হতে পারে, উদাহরণ দ্বারা বলছে, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে জামাত যদি ব্যান্ড থাকতো, 18 সিট না যোগ হতো বিএনপির সাথে, তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারত? তো তাহলে বিএনপি যদি 91 সালে সরকার গঠন করতে না পারত, আজকে বিএনপি কি এই অবস্থায় আসতে পারত? বিএনপির ইতিহাস তো এরকম হতো না, হয়তো ভিন্ন হইতো। তখন আওয়ামী লীগ আবার সরকার করতো, তারপরে কি হইতো, এটা কাল্পনিক, এখন তো আমরা বুঝছি না। তাহলে বিএনপি নেতারা এমন কথা বলেন, যে কথা যদি সত্য হয় বা সত্য হইতো, তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত সরকার করতে হতো। সে সময় বিষয়টা এমন ছিল না, এটা খুব লজ্জাস্কর। আমি আওয়ামী লীগ লোকদেরকে বলতাম যে, ভাই আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজামী সাহেবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে, হাসিনা নিজামী একসাথে বসে আছে। তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন তো উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যে এরা কিন্তু আগে একসাথে খাইছে, একটু পরে উল্টো পাল্টা কথা বলতেছে। শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি একসঙ্গে ব্যবহার করেছি, এখন আমি উল্টা বলছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না।